পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বলছে আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি। সেই ফাতেমা গাছের ছাল, পানিও নাই, কাঁচা ছাল চিবাইয়া চিবাইয়া রস বাইর করিয়া চাবাইতে দিয়া দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেছে ফাতেমা। এইরকম ভাবে 60 দিন একাধারে গাছের ছাল খাইয়া দাঁত ব্যথা হয়ে গেছে, দাঁতের মারি চলে গেছে। লাস্টে বাবারে কইছে, আব্বা তুমি কি নবী না? মা আমি তো নবী। ফাতেমার কয়, আব্বা তোমার সামনে এত কোরআনের আয়াত নাযিল হইলো, তোমার কাছে কোরআনের আসমান থেকে আয়াত আসে, তোমার কাছে কি খাওয়ানো আসে না? কি মনে করলেন? আব্বা তোমার কাছে আসমান থেকে কোনো খাবার আসে না? আমার নবী কি বলে শোনেন, মা তুই খাবার চাস? আমাদের দেশে একটা কমিশনার, একটা ওয়ার্ডের কমিশনার 15 বছরে শিল্পপতি হয়ে গেছে। এই বক্সিগঞ্জে, কথা বলেন না কেন, এই বক্সিগঞ্জে, কেরানীগঞ্জে, গোপালগঞ্জে একটা কমিশনার, ও বেতন পায় হুদা 7,500 টাকা সরকারের। ও 750 কোটি টাকার মালিক। কথা বলেন না কেন? কেউ আর বাপ আসমান দিয়ে ফেলাইছে দিতে। এত টাকার মালিক কেমন হয়েছে? খালি ওই বিডির দোষ দিয়ে না, দুর্নীতি যেমন কইছে, এত মাশাআল্লাহ ইন্ডিয়া ঘুমাইতেছে। এখন যেগুলা দুর্নীতি করে, এখন যেগুলা রাস্তায় নামবে, ধরে ধরে খালি উল্টা ফেলে এগুলার গরম দিন দিবেন। কামাইছে না? কথা বল না কেন? আমি বলি নাই, বিশ্বনবী বলেছে যারা দুর্নীতি করবে, জনগণের মাল লুণ্ঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার, বিশ্বনবী বলে আসমানের থেকে ফয়সালা হবে, মরার আগে তাদের বিচার হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। অনেকেই বলেন হুজুরা রাজনীতি করবে কেন? এই মুসলমানের পোলা, তোমার নবী রাজনীতির কারণে 4 বছর জেল কাটছে। নিজের নবীর 6টা ছেলে মেয়ে নিয়ে জেলখানায় রয়েছে। শুধু জেলখানায় না, এমন জেলখানা একাধারে 60 বছর পর্যন্ত নবীর কাছে 1 টাকার মাল বিক্রি করেনি, বয়কট করছে। আমার নবী বলে, মা তুই আসমান থেকে খাবার চাস? চাই আব্বা। আমার আজকে ওয়াজে ওঠার আগে যে আমার দাওয়াত দিয়েন, তার নাম জানি কি? আরিফ। নামটা সুন্দর। আরিফ আমারে বলছে, ফাতেমার বিয়ে সম্পর্কে ওয়াজ করবেন। ফাতেমার বিয়ে কি তাফসীরে আছে হুজুর? কথা বলেন, কোরআনের কথাও আছে। আমরা লেখি আসলে তাফসীর কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল।